কোনো ব্যক্তি যদি এরকম নিয়ত করে থাকে যে আমিও সামনের দিকে জুলুম করবো, সাথে সাথে এই কথাটাও জানায়া দিবেন, যদি জুলুমের নিয়ত থাকে তো আগের জালেমের চেয়ে তোমার পরিণতি আরো ভয়ঙ্কর হবে, এটা লিখে নাও। এই দেশের মানুষ এখন নিজেরা বিচার করতে শিখে গেছে। সাবধান, জুলুম করলেই সমস্যা কিন্তু হয়ে যাবে। এজন্য জুলুম বিপজ্জনক শব্দ। জুলুম কি শব্দ বলেন তো? বিপজ্জনক শব্দ। এই জুলুম করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। 2 নাম্বার, সূরা নাহালের মধ্যে আল্লাহ 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। এই 3 নিষেধাজ্ঞার মধ্যে একটা হলো জুলুম করা নিষেধ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। নিশ্চয় আল্লাহ আদেশ করেন বিল আদলি, ইনসাফের, ওয়াল ইহসান, পরোপকারের, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন আল্লাহ, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ অশ্লীল কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ জুলুম সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। শেষে আল্লাহ বলেন, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আয়াত থেকে গুরুত্বপূর্ণ 6টা শিক্ষা আছে। 3টা কাজ করতে হবে, 3টা কাজ ছাড়তে হবে। যেই 3টা কাজ করতে হবে, ইনসাফ করতে হবে, আরেকজনের উপকার করতে হবে, নিকট আত্মীয় যারা আছে তাদের হক আদায় করতে হবে। 3টা নিষেধ হলো, অশ্লীল কাজ করা যাবে না, অপছন্দনীয় কাজ করা যাবে না, সীমা লঙ্ঘন জুলুম করা যাবে না। আল্লাহ আমাদেরকে সীমা লঙ্ঘন থেকে হেফাজত করেন। 3 নাম্বার, বলেন অতীতের জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এখনো যদি কোনো ব্যক্তি জুলুম করার নিয়ত করে, সে যেন জেনে নেয় অতীতের জালেমকে আল্লাহ ছাড় দেন নাই, বর্তমান ভবিষ্যতের কোন জালেমকেও আল্লাহ ছেড়ে দিবেন না। তাহলে বলেন তো, অতীতের বহু জাতিকে আল্লাহ কোন অপরাধে ধ্বংস করছে? জুলুম। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছিলাম, মা যালামু, যখন তারা জুলুম করেছে। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছিলাম, মা যালামু, যখন তারা জুলুম করেছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের কাছে রসুলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে, এরপরেও তারা জুলুম করেছে। আল্লাহ বলেন, জালেমদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আল্লাহ বলেন অপরাধী সম্প্রদায়ের সাথে আমি আল্লাহ এমন আচরণই করে থাকি। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, বলেন জালেমরা কিছু সফলতা দেখলেও তাদের চূড়ান্ত পরিণতি, তারা ব্যর্থ হবে, তারা সফল হবে না। তাহলে জালেম দেখবে যে তার একটু সফলতা চারদিক থেকে, আল্লাহ বলেন তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না। সূরা আনআমের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিলুন ফাসাউফা তা'লামুনা মান তাকুনু লাহু আকিবাতুদ দার ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, ইয়ামালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো। ইন্নী আমিল, আমিও আমল করি। ফাসাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা। মান তাকুনু লাহু আকিবাতুদ দার, আখিরাতের পরিণতিকার জন্য অচিরেই জানতে পারবা। আখিরাতে শুভ পরিণতিকার, অশুভ পরিণতিকার, এটা জানতে পারবা। শেষে আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, জালেমরা সফল হয় না। তাহলে আল্লাহ বলে দিলেন জালেমরা সফল হবে না। জালেম দেখবে যে আমার একটু সফলতা,
যে 2-4টা সফলতা দেখলেও তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না, সে ব্যর্থ হবে। 5 নাম্বার, বলেন সমস্ত জালেম অচিরেই জানবে তার আসল জায়গা কোনটা। সব জালেমরা কি জানবে? অচিরেই জানবে তাদের আসল জায়গা কোনটা। সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। আল্লাহ তাআলা বলেন জালেমরা অচিরেই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। অচিরেই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। 6 নাম্বার, বলেন প্রত্যেক জালেম এটা যেন জেনে নেয় মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ কবুল করেন। কি বললাম? প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ তাআলা কবুল করে নেয়। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, 3598। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। ন্যায়পরায়ণ শাসক না, আমার সাথে একটু বলেন, বলেন ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। কি বললাম? ন্যায়পরায়ণ। আবার বলেন ন্যায়পরায়ণ। এই পুরুষ শাসকটা 3 বার বলেন, ন্যায়পরায়ণ, আবার ন্যায়পরায়ণ, আবার ন্যায়পরায়ণ। কিয়ামতের আগে বাংলাদেশে যেন আর কোনো নারী প্রধান না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়।